6 এপ্রিল বারুণী স্নান। সিদ্ধেশ্বর কপিলাশ্রমে চলছে জোরদার প্রস্তুতি। প্রতি বছরের মতো এবছরে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে আগামী 6 এপ্রিল মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হবে বারুণী স্নান। এই উপলক্ষে রবিবার মন্দিরে পরিচালন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। পরিচালন কমিটির সহসভাপতি সুখেন্দু করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন সম্পাদক সুজন ভট্টাচার্য, নিখিল চন্দ্র দে, সন্দীপ পাল, দেবজ্যোতি চৌধুরী সহ অন্যান্য সদস্যরা। এই দিনের সভায় আসন্ন বারুণী স্নান সহ মন্দিরের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। তারা জানান, 6 এপ্রিল সকাল 7:23 মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি শুরু হবে এবং 7 এপ্রিল ভোর 4:59 পর্যন্ত এই তিথি বহাল থাকবে। কাটিগড়া থেকে রফিক আহমেদ মজুমদারের রিপোর্ট, নববার্তা টুডে। আজকে আমাদের এই মন্দিরে ছিল এক্সিকিউটিভ বোর্ডের সভা। আগামী 6 এপ্রিল বারুণী স্নান মহোৎসব। স্নান শুভ মুহূর্ত অর্থাৎ 7:23 থেকে আমাদের সেই পুণ্য কাজ আরম্ভ হবে, মধুকৃষ্ণা ত্রয়োদশী, এবং চলবে পরের দিন সকাল 4:59 পর্যন্ত আমাদের স্নান চলবে। তবে ভক্তবৃন্দকে আমি একটা কথা বলছি, রাত্রিবেলা আপনারা স্নান করবেন না, যাতে আমরা চাই না আপনারা কেউ স্নান করুন, কারণ এই নদী বরাক নদী বিপজ্জনক এবং আমাদের সিঁড়ির পাশেই অতি গভীর জায়গা আছে। আমরা রশি ইত্যাদি দিয়ে আপনাদেরকে সতর্ক করার ব্যবস্থা করব, তারপর মার্কিং করা থাকবে, সেই গণ্ডি যাতে আপনারা কেউ অতিক্রম করবেন না। ধর্মের কাজ, পুণ্যতিথি গতিকে কেউ স্নান করলে তো আমি জুড়ে বলে আর বলতে আটকাতে পারবো না, কিন্তু আমাদের মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে এই আবেদন থাকলো, রাত্রিকালীন আপনারা নদীতে নামা বা স্নান করা ইত্যাদি বর্জন করবেন, কারণ আমাদের সময় অনেক, সম্পূর্ণ দিন আমাদের সময় আছে, সারাদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত। গতিকে এইটুক সময়ের মধ্যেই আপনার স্নানাকার্য, যার যে তর্পণ, শ্রাদ্ধ ইত্যাদি বিভিন্ন কাজ, ক্রিয়াকর্ম ইত্যাদি হবে, ধর্মীয় ক্রিয়াকর্ম আমরা এই মন্দিরে করব। গতিকে আপনার দিনের বেলাতেই সেই সব ক্রিয়াকর্ম করার জন্য ব্যবস্থা নেবেন।